উদ্দি আজহারিটা জারি হইল ভিতরে কুফুরি কোনা উদ্দি আজহারি ভিতরে কুফুরি। এই সুযোগে শব্দ ব্যবহার করেছে তারা রায়না। এ রায়না শব্দকে নিয়ে ইহুদিরা আরেকটা মাঝখানে ইয়া বাড়িয়ে দিয়ে রায়ে আইনের পরে ইয়া লাগিয়ে তারা বলতে শুরু করলো রাইনা, মোহাম্মদ আমাদের কাউবয়। বড় করে বলুন না নাউযুবিল্লাহ। সর্বপ্রথম নবীকে কাউবয় বলেছে কাফেররা। কারা? কাফেররা। ইতারা তো দেখ কথা যেকিন কাফের হলে হইয়া কিন হদ দিতেরা ঠিক না। নবীরে আর এক দলে সাধারণ মানুষ হই দে কাফের হলে খনে খনে হই দে। নূহ আলাইহিস সালাম 950 বছর ওয়াজ করেছেন। এই নূহ আলাইহিস সালাম কাফেররা নূহ আলাইহিস সালামের কথা না শুনে মজাক করে বিদ্রুপ করে নূহ আলাইহিস সালামকে টিটকারি মেরে মানহানি করে। এরা বলেছিল হাল আনতা ইল্লা বাশারুম মিসলুনা। এ নূহ তুমি আজকে নবী বলতেছো কেন, রাসূল বলতেছো কেন? তুমি তো আমাদের মতো মানুষ। শব্দ গুণ হদ দেখনে ইয়া আগে হই রে কাফের হলে এখন হদ দেখনে জমাইয়া ইসলাম হলে ঠিক আছে না। রাইনা বলতে শুরু করলো ইহুদিরা। আল্লাহ না বল তারা সব দুইবে সুযোগে মাঝদি যোগ্য বাড়া দিয়ে আর নবীরে তারা রাখাল বানাইল দিয়ে না। মামিন নবীন ও মোল্লা দলিল দিল মামিন নবীন ইল্লা রাআল গানাম। সমস্ত নবীগণ ছাগল চড়াইছেন, মাঠে গিয়েছেন, এটা হাদিস ঠিক আছে, এটা আমার নবীর হাদিস ঠিক আছে। কিন্তু আপনি এই জন্য নবীকে রাখাল নবী বলার সুযোগ নাই। নবীরা ছাগল চড়াইছেন উম্মতের তালিমের জন্য। তার মানে ঘরের মধ্যে বসে বসে কেউ না। তোমার বাবা মাঠে ময়দানে গরু নিয়ে গিয়েছে, ছাগল নিয়ে গিয়েছে, তুমি যাও মাঠে গরু চড়াও, ছাগল চড়াও, তোমার বাবাকে একটু রেস্ট করার সুযোগ দাও। সুবহানাল্লাহ। নবীরা ছাগল চড়াইছেন ঠিক আছে, এটা এটা পেশায়ে আম্বিয়া, নবীদের একটা আখলাক স্বভাব চরিত্র। তার মানে একদিকে ইনারা নবী, এই ছাগল চড়ানো এটা কাস্ত ল লেভেলের, এটাই বুঝাই দিয়েছেন যারা আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে গোটা সৃষ্টির বাদশাহ, ইনারা এত ল লেভেলের কাজ করতেও দ্বিধা করেন না। শিক্ষা হনাইন কি শিক্ষা বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ছাগল চড়াইছেন ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের এই শব্দ প্রয়োগ করাটা পছন্দ করলেন না, ভালোবাসলেন না। তখন আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, এই ইমানদারেরা তোমাদের রায়না শব্দের বাকে আমার নবীকে তো কাফের ইহুদিরা রাইনা তাদের কাউবয় বানিয়ে নিল। তোমরা আজ থেকে এই শব্দ ওই সুন্নি হল রহত দিয়া তোমরা আজ থেকে রায়না এটা বলবে না, তোমরা আজ থেকে রায়না বলবে না, কি বলবে? ওয়াকুলু উনজুরনা ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা। আল্লাহর মকসদ হলো ওই সামঞ্জস্য মুসাবাহ শব্দ পর্যন্ত তোমরা আমার নবীকে ব্যবহার করবে না, আমি সেই সুযোগ কাফেরদেরকে দেব না। তার মানে আল্লাহ ওই বিষয়টাও পছন্দ করলেন না, আল্লাহ ভালোবাসলেন না। আল্লাহ তারপরে বলতেছেন ওয়াসমাউ, শুনো শুনো, ওয়াসমাউ, যারা আমার নবীকে কাউবয় বলেছে, রাখাল বলে ডেকেছে, মানহানি করেছে, ওয়াসমাউ ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আল্লাহ ওখানে শব্দ ব্যবহার করেছেন ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা, যারা আমার নবীকে কাউবয় বলে সম্বোধন করেছে তারা কাফের। তারা কি কাফের? ইতারা তো অরিজিনাল কাফের, ইতারা নবীর মানহানি করে ফেললে ডাকি দিয়েন। আল্লাহ কিন্তু কোন ফাঁক ন রাখি কিয়ামত পর্যন্ত আর নবীর
সাথে এই ধরনের শব্দ যারা ব্যবহার করবে তারা উদ্দীপিত পাঠ হইল ভিতরে, উদ্দি আজহারি টাজহারি হইল ভিতরে কুফুরি কোনা, উদ্দি আজহারি ভিতরে কুফুরি। ইন কোরআন শরীফের কথা কই দেয়া কোনো বাড়াই তুরো কই দিল। ওয়াসমাউ শুনো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আমার নবীকে যারা কাওবয় বলেছে, রাখাল বলেছে, রাখাল ডেকেছে, তাদের তারা কাফের, কাফেরদের জন্য রয়েছে জাহান্নাম। জাহান্নাম হলো বড় কঠিন শাস্তির জায়গা। তার মানে নবীর শানে যারা বেয়াদবি করবে তাদের দাড়ি থাকবে, টুই থাকবে, ঈমান থাকবে না। তাদের মসজিদ থাকবে, ওয়াজ থাকবে, ঈমান থাকবে না। বড় করে বলুন না নাউজুবিল্লাহ। মোহতরম হাজরিন, এই জন্য এগুলো বুঝার জন্য নবীর আদব লাগবে। নবীর প্রেমের নাম হলো তাকওয়া। আল্লাহ বলেন যারা আমার নবীর ব্যাপারে জবানকে হুঁশিয়ার রাখে, জবানকে হেফাজত করে, অন্তরকে হেফাজত করে, কলমকে হেফাজত করে, বলার সময় জবানকে হেফাজত করে, নবীর ব্যাপারে শব্দ বলতে হিসাব করে বলে, নবীর মজলিসের আদব রক্ষা করে, নবীর জাতের আদব রক্ষা করে, যে সমস্ত মানুষরা তাদের অন্তরের মধ্যে তাকওয়া আছে। আল্লাহু আকবার বলুন। তাকওয়া মানে সাদা ড্রেস পরা না, তাকওয়া মানে মিসওয়াক করা না, তাকওয়া মানে তাসবিহ নিয়ে হাঁটা না, তাকওয়া মানে ঘুমটা দিয়ে রাস্তায় চলা না, তাকওয়া মানে তাজিমে মুস্তাফা। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এটা প্রতিষ্ঠিত করার জন্য গাজিয়ে দ্বীনে মিল্লাত রক্ত দিয়েছেন, জান দিয়েছেন, শহীদ হয়ে গিয়েছেন। তারপরেও এই কাফেরদের কাছে মাথা নত করেন নাই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কেন রসূলে খুদা কি গুলামি মে ক্যা হ্যায়, জরা তুম গুলামি মে आकर तू देखो। अरे गुलामी ये है बादशाही से बेहतर, अकीदत से सर को झुका कर तू देखो। रसूले खुदा की गुलामी में क्या है। उच्च आवाज़ से बोलो सुभान अल्लाह।